নাটোরের অভিবাসী 4 যুবককে লিবিয়ায় জিম্মি করে 40 লাখ টাকা মুক্তিপণ চেয়েছে মানব পাচারকারীরা। টাকা আদায় নির্মম নির্যাতনের মোবাইল ভিডিও পাঠানো হয়েছে পরিবারের কাছে। জিম্মি দশা থেকে তাদের মুক্ত করতে দুই দেশের সরকারের হস্তক্ষেপ চেয়েছে অভিবাসীদের পরিবার। নাটোর থেকে জুলফিকার হায়দার জোসেফের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। লিবিয়ায় ধারণ করা এসব মোবাইল ভিডিও কয়েকদিন ধরে পাঠানো হচ্ছে নাটোরে। তা দেখে গুরুদাসপুরের চরপাড়ায় আহাজারি করছে সোহান, সাগর, বিদ্যুৎ ও নাজিমের পরিবার। সংসারের অভাব ঘোচাতে ওই 4 যুবক গিয়েছিলেন লিবিয়ায়। 1 জুন সেখানে অপহরণ করা হয় তাদের। মা, তোমরা কিডনি বেচবে না কি করবে? আমাদের দান ভিক্ষি দাও, দান ভিক্ষি না দিলে আমাদের বাঁচার উপায় নাই। মা, তোমরা কি করতে চাও? তো কয়দিন হলে তোমরা দান ভিক্ষি দিলে পারে দাও, না দিলে আমার এক মারি ফেলাই দিবি, আমরা মরে গেল, আমার বাঁচার উপায় নাই। মা, অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সন্তানদের লিবিয়ায় পাঠাতে নাটোরের এই পরিবারগুলো জমি বন্ধক, গরু বিক্রি কিংবা এনজিও থেকে ঋণ নিয়েছে। সেই দায় মেটাতেই হিমশিম অবস্থা তাদের। তাই লিবিয়ায় মানব পাচারকারীদের হাতে জিম্মি সন্তানদের মুক্ত করতে সরকারি সহায়তা চাইছেন তারা। মারধর করতেছে, মুক্তিপণ দাবি করছে, 10 লক্ষ করে হচ্ছে টাকা দিতে হবে, 4 জনের 40 লাখ। আসলে এটা হচ্ছে 10-20 লাখ টাকা, 10-20 হাজার টাকা দেওয়ার মতন হচ্ছে পরিবেশ নাই, পরিস্থিতি নেই। একটাই দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আমার ভাইকে যেন সসম্মানে আমাদের দেশে, আমাদের আরো 4 জন আছে, এই 4 জনকে যেন আমাদের মাঝে ফিরিয়ে দেয়। বিষয়টি ভুক্তভোগীর পরিবার থেকে থানায় জানানো হয়নি। খবর পেয়ে আমরা জেলা পুলিশ সুপার স্যারকে অবহিত করি এবং স্যারের নির্দেশক্রমে আমরা ভুক্তভোগী পরিবারে যাই এবং পরিবারের সদস্যদের পুলিশের পক্ষ থেকে আইনি সহযোগিতার আশ্বাস প্রদান করে। কূটনৈতিক তৎপরতায় লিবিয়ায় জিম্মি নাটোরের 4 যুবককে উদ্ধার এবং দেশি বিদেশি অপহরণকারী চক্রটিকে দ্রুত আটকে সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগী এই দরিদ্র মানুষরা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।